হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। স্টার্টিং ভিডিও দেখে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, এখন আমরা আছি গঙ্গারামপুর হাই রোডে, আর আমরা যাচ্ছি সবাই মিলে বল্লা মন্দিরে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা বল্লা মেলা, আর আমরা আজকে সেখানেই যাচ্ছি। আর আমরা এখন বাস স্ট্যান্ড থেকে অটো করে নিয়েছি। এখন দেখো না, পেছনে ওরা তিনজন বসেছে, ওদের নাকি পেছনে বসতে বেশ ভালো লাগে। এদিকে দাদা, বৌদি, টুইঙ্কেল ওরাও চলে এসছে, আর আমরা সবাই মিলে এই অটোর মধ্যে বেশ এনজয় করতে করতে যাচ্ছি। আর আমরা পৌঁছেও গেছি গল্প করতে করতে। গঙ্গারামপুর থেকে বল্লা আসতে আজকে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগলো। আর অটো আমাদেরকে প্রায় অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড ভিড় থাকার কারণে অটো ঢুকতে দিচ্ছে না। আর দেখো প্রচণ্ড ভিড়, দেখো উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা আর মায়ের পুজো। মেলায় ঢুকতে না ঢুকতে এই সানফ্লাওয়ারের কাটিংয়ে বেলুনগুলো বেশ চোখে পড়লো। আর এরা তিনজন তিনটে নিয়েও নিয়েছে। আর দেখো না, তিনজন ফটো তোলার জন্য দাঁড়িয়েছে। এত ভিড়ের মধ্যে কি ফটো তোলা যায়? কেউ না কেউ ঢুকেই যাচ্ছে। আর এটা হলো মায়ের মন্দিরের মেন গেট। অনেকটাই এগিয়ে এসেছি আমরা, আর এই গেট থেকে মন্দির প্রায় 2-3 কিলোমিটার দেরি। আর পুরো রাস্তা জুড়ে মেলা বসেছে। আর আমি এইদিকে ভিডিও বানাতে বানাতে দেখি এরা তিনজনেই ছাপা মেহেন্দি পরে নিয়েছে। আমার তো বেশ ভালো লাগে। ছোটবেলায় মেলায় গেলে ভীষণ জেদ করতাম এগুলো পরার জন্য, কিন্তু এখন আর ভালো লাগে না। আর এত সুন্দর সুন্দর চারিদিকে দোকানপাট, মনে হচ্ছে সবই কিনে নিই। কিন্তু আগে মায়ের দর্শন, তারপর সব কিছু। এই দেখো, মেয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, কোলে উঠে পড়েছে। আর মায়ের পুজোর জন্য এই দোকানটা থেকে মায়ের জন্য ভোগ নিলাম। দেখেছো কত বড় বড় কদমা? আর মায়ের পুজোয় কিন্তু এটা মেন প্রসাদ। এর থেকেও অনেকটা বড় বড় সাইজের কদমা বানানো হয়। আমরা তো একে কদমা নামেই বলি। তোমরা কে কি নামে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়ের মেন মন্দিরের প্রায় অনেকটাই সামনে চলে এসেছি। আর দেখো এখানে কালারফুল কি সুন্দর নাগরদোলা, দুটো একসঙ্গে বসেছে, আরও বেশি ভালো লাগছে। আর এখানে দেখো শিব ঠাকুর, কালী ঠাকুর সেজেছে। চলেই এলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। এত অপেক্ষার পর মায়ের মন্দির দেখে সত্যি মনটা বেশ ভালো লাগছে। আর ভীষণ সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। চারিদিকে এত সুন্দর লাইটিং। আর মায়ের মন্দিরটা দেখো, দেখেই মন ভরে যাচ্ছে। মাকে এত সুন্দর অলংকারে সাজানো হয়েছে। আর তোমরা যারা যারা মাকে সামনে থেকে দেখেছো, নিশ্চয়ই মায়ের মহিমা জানো। মাকে দেখেই মনটা ভরে গেল। আর মায়ের কাছে প্রচুর দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত পূরণের পুজো দিতে। দেখে বুঝতেই পারছো ভক্তের ঢল নেমেছে। এক জায়গায় ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে ওইদিকে। আর ঠিক মন্দিরের সামনে এসে তো আমরা সবাই মিলে আলাদা আলাদা হয়ে গেছিলাম, মানে হারিয়ে গেছিলাম। এত ভিড়, এত ভক্তের ঠেলাঠেলিতে সবাই অন্যান্য দিকে চলে গেছিলাম। এই দেখো বড়মশাকে খুঁজে পেয়েছি, আমাকে প্রসাদ দিল হাতে। আর বিশ্বাস করো, মন্দিরের সামনে থেকে তো আমার সরতেই ইচ্ছে করছিল না। নেহাত পুলিশগুলো সবাইকে সরিয়ে দিচ্ছিল, তাড়াতাড়ি বেরোনোর জন্য বলছিল তাই। আর এখানে দেখো মানত কালী, এত কালী ঠাকুর দেখতে পাচ্ছ। এখানে সবাই যে মানত করেছিল সব মানত কালীর পুজো হয়। আর মন্দির থেকে বেরোতেই আমার এক স্টুডেন্টের সঙ্গে দেখা, ওর বাড়ি বাউলে। আর ওর সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে তো বেশ ভালো লাগলো। মায়ের প্রসাদ খেতে খেতে আমি তো হাঁটা শুরু করলাম। দেখো এখানে মায়ের অনেক রকমের ছবি নিয়ে বসেছে। তারপরে একটু আগেতে আমরা খেয়ে নিলাম আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না। তারপর এই দেখো দোকানটা এত সুন্দর করে মেলার দোকানগুলো সাজায়, আমার তো দেখতেই ভীষণ ভালো লাগে। আর মেলায় এসে ভেলপুরি খাবো না সেটা কি হয়? এই দেখো কত সুন্দর কালারফুল ভেলপুরি। তবে আমি আজকে ভেলপুরি খাইনি। ভেলপুরি বোন, পরি আর মিকু খেয়েছে, আমরা নিয়েছি হচ্ছে মোগলাই। আর দেখো টুইঙ্কেল বুড়িকে, ও মনোযোগ সহকারে এই মোগলাইয়ের ঘুগনি খাচ্ছে, শুধু মটরগুলো বেছে বেছে খাচ্ছে। খাবারের দোকান থেকে বেরিয়েই সোজা ঢুকেছি এই দোকানটায়। দেখো কত সুন্দর ঘর সাজানোর জিনিস, কাপ প্লেট, অনেক রকমের জিনিস ছিল। এই দেখো এরা দুজন তো কিনেও নিয়েছে। তারপর ঢুকেছি এই নার্সারিটাতে। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট পদ্ম পাতার মতন। কি যে নাম তবে জানি না। চলো ভেতরটাই ঢুকি। দেখো এত সুন্দর সুন্দর গাছের ভ্যারাইটি, যে দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব নিয়ে নিই। আর এই গাছটাকে দেখো, না জল না মাটি কিচ্ছু লাগে না, শুধু হাওয়াতেই নাকি বড় হয়। তারপর ফেরার পথে আমি এই ছোট্ট একটা তুলসী মন্দির কিনেছি।